নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে কালকে তো দেখালাম যে মার এখানে এসেছি। সকালবেলায় যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর দেখো রান্নাঘরে মাসি কাজ করছে। রান্নার মাসি যিনি, উনি কাজ করছে। তো এই মাসিটা না নতুন, ওনার আজকেই শেষ দিন। তারপর আবার পুরনো মাসি যিনি কাজ করতেন রান্না, উনি আসবেন। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা দুধ। চা দুধ। ওই যে ওই যে পুরনো মাসি, ওনার হচ্ছে চোখের অপারেশন হয়েছিল, তার জন্য কদিন ছুটিতে ছিল আর কি। তো চলে আসবে। এই যে ইনি হচ্ছে রান্নার নতুন মাসি, 1 মাস হলো কাজ করছে, আজকে শেষ দিন। তো মা এখানে তরমুজ কাটছে। এই দেখো সকালবেলা আমার মেয়ে হচ্ছে তরমুজ খাচ্ছে। দিদু তরমুজ কাটছে দেখে ওর কি বায়না, ও তরমুজ খাবে আগে। আমি ঠিক আছে, একটা ছোট্ট পিস নে, তারপর তোকে আমি খাওয়াচ্ছি। তুই যাবি, ব্রাশটা করে আসবি। সেই যে কলা গাছগুলো দেখো, সে বড় কলা গাছটা কেটে দেওয়া হয়েছে, পাশ থেকে কতগুলো চারা বার হচ্ছে। এই যে শুধু তুলসী গাছ। এই যে দেখো মাদের হলুদ ফুল গাছটা, সেই যে আমাদের বাড়িতে যে হলুদ ফুলটা গাছটা দেখিয়েছিলাম, সেই গাছ কিন্তু এখানেও সুন্দর করে বেঁধে দিয়েছে বাবা। ওই জন্য এক জায়গায় সব ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর নাহলে চারিদিকে ডাল এদিক ওদিকে চলে যায়, ওখানে বাবা ওই জায়গাটা বেঁধে দিয়েছে। ওই জন্য এক জায়গাতে সুন্দর হয়ে ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে দেখতে। আজকে পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে বাড়িটা, আমাদের ছোট্টবেলা থেকে যেখানে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি একদম ছোট্ট থেকে, সেই বাড়ি হচ্ছে এটা। ভীষণ মায়া আমার এই বাড়িটার প্রতি। তুলসী পাতা তুলে খাচ্ছিস নাকি? না, না ধুয়ে খেতে নেই, দেখি না ধুয়ে। হনুমান গাছে ঝুলছে। তরমুজ খাচ্ছ তুমি সকালবেলা? আচ্ছা, যা যা। টিফিন খাচ্ছি এখন, দেখো কি খাচ্ছি, ভাত না মুড়ি, মুড়ি তরকারি। এই যে মুড়ি তরকারি। কালকে ওকে জিজ্ঞাসা করলো তুই পরোটা খাবি নাকি কি খাবি বল, তো বলে পরোটা তো বাড়িতে সবসময় খায়, তার ভালো লাগে না, বলছে মুড়ি তরকারি খাবো। সেই কারণে এই যে আমার ছোটটাও দেখো হাত লাগাচ্ছে। কোনো কাজ নেই, দেখো বসে আছে ফাঁকা। কালের জন্য একটু বাগানের একটু শ্যুট করলাম। এদিকের ওদিকে জানালাটা খুলছে না, ওই জন্য অন্ধকার হচ্ছে। খোলা হয় না তো পুরো চেপে গেছে একদম। দেখ তারিকা টিভিটা চালা, টিভিটা চালা। তরমুজ খাচ্ছ? দাদা খা, মুখের কাছে ধর, মুখের কাছে ধর, মুখের কাছে ধর। টিচি কি ভালো খেতে, ভালো খেতে, ভালো। খাও, জামাটা পুরো ভর্তি করেছে, চান করে দেবো, খাও, খেয়ে নাও চান করার আগে। হ্যাঁ, বাহ, গুড গার্ল তুমি। যেটা বলছিলাম আর কি, সবারই থাকে, প্রত্যেকটা মেয়েদের আর কি, বিশেষ করে, কারণ ছোট থেকে যে বাড়িটায় মানুষ হওয়া, সেই বাড়িটা ছেড়ে চলে আসা একটা না, সেখানে সেই বাড়িটার প্রতি কিন্তু একটা আলাদাই মায়া থাকে। আর এই যে বাগানটা দেখাচ্ছি, বাবা কি কি গাছ করেছে এখানে। দোপাটি ফুল গাছ লাগিয়েছে এখানে, দেখো অফিস টাইম গাছ আছে। আমার বাবা কিন্তু আগে প্রচুর ফুল গাছ, প্রচুর সবজি চাষ হতো। এই যে আমাদের এই জায়গাটা পুরো ভরে থাকতো সবজিতে। গরমকালে সবজি, শীতকালে সবজি, বাসে যখন যেরকম সিজন অনুযায়ী সব সবজি থাকতো। এখন বাবার বয়স হচ্ছে, পারে না, তাই কটা ফুল গাছই করে। এই ফুল গাছটা দেখো কত সুন্দর, জবা ফুল গাছটা। এটা কিন্তু কালকে ফুটে যাবে, কিন্তু কালকে আমি থাকবো না আজকেই তো বাড়ি চলে যাবো বিকেলবেলা। ওটা জবা ফুল গাছ, গোলাপি রঙের, দারুণ সুন্দর ফুল ওটা। এই যে কলা গাছটা, যারা আমার ব্লগ আগে দেখেছো তারা জানো যে বড় কলা গাছ হয়েছিল, একটা বিশাল বড় কলার কাঁদি হয়েছিল। তো কলা হয়ে যাওয়ার পর সেটা কেটে দিয়েছে, আবার পাশ থেকে কতগুলো চারা বার হয়েছে। এটা দেখো এখানে কেমন পাগলামি করছে। আমি গেছি, ও যাবে ওখানে। এখানে দেখো একটা জবা ফুল গাছ আছে, এই যে নর্মাল যে সব সময় যে জবা ফুলটা দেখা যায় সেইটাই আর কি, বিস্কিট কালারের জবাটা, সেই জবাটা দেখো। এখানে একটা লাল জবা ফুল গাছ আছে এইখানে, কিন্তু এই জবা ফুল গাছটার চারা নিয়ে আমরাও বসিয়েছি আমারও বাড়িতে। ওই গাছটা হয়েওছে, খুব সুন্দর হয়, গাছ অনেকগুলো ফুল ফুটে। তো তুলে নেওয়া হয়েছে, কটা আছে, নাহলে পুজোর জন্য তুলে নেওয়া হয়েছে, সকালবেলা বাবা তুলে নেয় আর কি ফুল। এই দেখো চোখ, দেখো চোখ লাগিয়েছে
এটা হচ্ছে পাথরকুচি গাছ। ফুলগুলো কি সুন্দর, পাথরকুচি গাছ মনে হচ্ছে, আই থিঙ্ক, আমি যতটা জানি। এই যে ফুলগুলো কি সুন্দর ফুটেছে, সমস্ত ফুলগুলো দেখাচ্ছে আর কি। বাবা কী এখানে কী ফুল ফুটেছে বাগানে। শীতকালে তো মানে লোক বাইরে যে গেটের সামনে থেকে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এখানে এত সুন্দর বাবা, ওই বড় বড় ডালিয়া গাঁদা ফুল গাছ পুরো ভর্তি থাকতো বাগানটা। এখানে দেখো একটা হচ্ছে ওই যে 5টা পাপড়ি যে জবা ফুল গাছটা, জবা ফুলটা আর কি, সেই গাছটা একদম ঝাঁকড়া হয়ে গেছে, প্রচুর পুরনো এই গাছগুলো। ঝাঁকড়া হয়ে যায়, বাবা ডালগুলোকে চেটে দেয়, আবার ফের হয়। প্রচুর জবা ফুল গাছ আছে এখানে, আর নিম গাছ আছে ওখানে একটা, নিম ফুল তো ভরে গেছে। কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। ভাত, এই যে মেয়েদের জন্য ভাত মেরেছি, এখানে মা বেগুন ভেজেছে, ডাল করেছে। মাকে বলেছিলাম শুদ্ধ 2টো তরকারি করতে, তো মা দেখো আবার বেগুন ভাজা খেতে ভালোবাসে যেহেতু, মা আমি আসলেই কিন্তু মা বেগুন ভাজা করে। বেগুন ভাজা করেছে, ডাল তো করতেই হবে মেয়েদের জন্য। আর এখানে কি রান্না হয়েছে, এখানে ছোটো মাকে খাওয়াবো, ওর জন্য বড়ো মাকেও খেতে দেবো, দুজনের জন্যই নিয়েছি। এখানে ইঁচড় হয়েছে, ইঁচড়টা পেঁয়াজ রসুন দিয়েই হয়েছে। আর এই যে হচ্ছে চিকেন। শুধু বলেছিলাম এই ইঁচড় আর চিকেন করতে, তা তবু আবার ওইগুলো করেছে, কারণ আমি আসলে মা অনেক রকম তরকারি করে, অত খাওয়াও যায় না, এখন খেতেও অল্প খাই, ওই জন্য বেশি তরকারি করতে একদমই বারণ করেছিলাম। খাওয়া হয়ে গেছে আমাদের, সব খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে একজন ঘুমাচ্ছে। হ্যাঁ, কি চাদর? ই বাবা, যাচ্ছি গিয়ে দিচ্ছি। মেশিনে কাচতে দিয়েছিল, শুকাতে দিতে বলেছে, আমি ভুলে গেছি। সন্ধ্যাবেলা আজকে বাড়ি চলে যাবো, সন্ধ্যাবেলা আসবো। ওর বাবা তো কালকে চলে গেছিলো, থাকে না, ও থাকে না, এসে দিয়ে চলে যায়। আজ থেকে আসবে সন্ধ্যাবেলা নিতে। ছোটো মা ঘুমিয়ে পড়েছে আর ও হচ্ছে টিভি দেখছে, তো আমি এগুলো শুকাতে দিয়ে আসি। এসছি বলে তাই দেখা হয়ে গেল। সেই দেশের বাড়ি থেকে আমার ছোটো কাকিমা এসছে, কতদিন পর দেখালো। সেই দেখা হয়েছে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় গেছিল। এই যে উঠে একটুখানি ম্যাগি করছি। মেয়ে বলে আমার খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, একটু ম্যাগি করে দাও। এসছি বলে তাই দেখা হয়ে গেল, এসছে মার সাথে দেখা করতে। অনেক দূরে, সেই আমাদের বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে সেই মগরাহাট, মোহনপুর। তো যেতাম ছোটোবেলায়, এখন একদম মানে আমার ঠাম্মা মারা যাওয়ার পর থেকে একদম যাওয়াই উঠে গেছে। সে ছিল তখন যাওয়া হতো, তাই এসছে বলে এখন তার সাথে দেখা হয়ে গেলো। বাবা কিরকম আলোটা লাগছে দেখ, শোনো। এই যে মা এখানে সন্ধে দিচ্ছে, মা শাক বাজায়, বাবা কাঁসা বাজায়। হয়ে গেছি, বাড়ি যাবো। এই যে সোনা মা কি খাচ্ছ? ম্যাগি। দিদির ম্যাগি খাওয়া হয়ে গেছে। আর এই যে চা, এই যে চাটা খেয়ে নিয়ে যাবো। বাবা এখনো আসেনি, আমার কাকিমা চলে গেল, আমি তার সাথে একটু ভিডিও করতেই ভুলে গেলাম। একদম মনে নেই, এত কথা বলছি, এত গল্প করছি, বোনের সাথে গল্প করলো ভিডিও কল করে, তার সাথে তাকে যদি একটুখানি যে ভিডিও করব তার ভুলে গেলাম। কি আশ্চর্য, যখন পরের বার দেখাবে তখন করবো। একদম আমার খেয়াল নেই, গল্প করতে করতে। বাড়ি যাবি তো মাম্মা? বাড়িতে চলে এসেছি, বাড়ি থেকে হয়ে গেছে ঘোরা একদিনের জন্য। কালকে রামনামে গেছিলাম, ঘোরা হয়ে গেল, বাড়ি ফিরে এসছে। এই যে বসে আছে ম্যাডাম। বল কি হচ্ছে বল। হাতে লেগেছে, কি করে? মা মেরেছে। জুয়া 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 বাড়িতে তারা দেখিয়ে দিচ্ছে। ডিম, ডিম কষা, ডাল, এটাতে কি চচ্চড়ি, মাছের ডিমের বড়া, এত কিছু রান্না করেছে। চলো খেতে দিয়ে দিই মাদের খাওয়া হয়ে গেলে, আবার ওদের খাওয়া হয়ে গেছে বাচ্চাদের, মাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। দিদি দিচ্ছি। হ্যাঁ কি বলছে? আরে মারছিস কেন ওকে?
এই যে বাবা খেতে বসেছে, বাবা আর মা। তো মাইমা আসলো, মাইমা মানে সামনে আমাদের যে এই আমার মামি হয়, তো সেই মাইমা আর কি। তো ওই ভাইরা গেছে, ভাইরা নেই, ভাইরা গেছে ওর মানে যে আমার যা ওর দিদির বাড়ি গেছে। তো মাইমা আসলো, আমাকে একটু খেতে দিলাম, খাবে না বলছিল, জোর করে দিলাম একটুখানি রুটি। আর ওই একদম না খেলে খেতে পাবে। এই দেখো এরা এখানে খেলা শুরু করে দিয়েছে। আর ওই আমার ফুল গাছটা দেখালাম, ওই যে ফুলটা কুড়ি দেখেছিলাম আগে, যে ফুলগুলো ফুটেছে কত সুন্দর, এবারে ফুলটা ফুটতে শুরু করবে। এই দেখো কীরকম পাগলামি করছে রাত্রিবেলা। মাথার ঝুঁটিটা খুলে দিয়েছি, ঝুঁটিটাকে নাড়িয়ে যাচ্ছে। দুজনে একটু এরকম খেলা করবে, তারপরে হচ্ছে ঘুমাবে। এসেই যে সঙ্গে সঙ্গে একদম ঘুম পাড়াতে বসে ঘুমাবে তা নয়, এসে খানিকক্ষণ একটুখানি খেলা করবে, সে যত রাতই হোক। এখন কিন্তু অলরেডি 11:30 বেজে গেছে। আমরা কোথায় দাঁড়িয়েছি? জানলায়। আমরা জানলায় দাঁড়িয়ে আছি, কি সুন্দর হাওয়া হচ্ছে এখান থেকে। মানে একটু তাকাও, দেখো চুলগুলো কি সুন্দর ঝুটি ঝুটি হয়ে আছে, বেঁধেছিল ঝুটি ঝুটি হয়ে আছে। তো দেখি চুলগুলো একটু দেখি দেখি তোমার। ও বাবা কি সুন্দর হয়ে আছে চুলগুলো, ঝুটিটা খুলে দিয়েছে, ওরকম উঁচু হয়ে আছে। আর এই যে এই ম্যাডাম কি করছেন? এই ম্যাডাম একটু হাই করে দাও তো। হাই। তুমি একটা হাই করো, তুমি একটা হাই করো। মামা একটু হাই করো তো শোনা। এই যে এদিকে তাকিয়ে হাই করো, কালকে কি সুন্দর তুমি হাই করছিলে। হাই, ফোন যদি তাকিয়েছি তো হাই। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।